আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে এই সুন্দর একটা ড্রেস কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর ড্রেস কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন খুব কম খরচে এবং অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু নিজেরাই কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আর কিভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিন্তু সিল্কের কাপড় নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু আমি একটা সালোয়ার কামিজ তৈরি করেছি। আর এখানে আমার 1.5 গজ পরিমাণের কাপড় লেগেছিল। আর এখানে আমার 150 টাকা গজ করে কাপড় নিয়েছিল। এরপরে আমি এটাকে সমান করে দাগ দিয়ে তারপরে কিন্তু হালকা একটু ঢেউ ঢেউ শেপ দিয়ে নিচ্ছি। আর প্রথমে দাগটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার মেজারমেন্টটা একদম সুন্দর অ্যাকুরেট থাকে, এর জন্য। এরপরে এখানে আমি কালো রঙের পুঁতি নিয়েছি 2 রকমের, আর এখানে নিয়েছি কুন্দনের পাথর, আর এখানে নিয়েছি পাথরের যে চেন সেটা, আর আঠা নিয়েছি 2 রকমের। তো আপনারা কিন্তু চাইলে এখানে অন্য কোনো কালারের পাথরও কিন্তু ইউজ করতে পারেন, পুঁতি ইউজ করতে পারেন। আমি এখানে কালো 2 রকমের নিয়েছি, একটা একদম ছোট আর একটা বড়। প্রথমে চেনটাকে আমি যে দাগ দিয়েছিলাম সেটার অনুযায়ী কিন্তু কেটে নিব, আর 2টা করে চেন একত্রে দিব। যেহেতু চেনগুলো একটু চিকন চিকন, এর জন্য একসাথে 2টা করে দিব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, মাপ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে, আর প্রত্যেকটা সমান যাতে থাকে এই দিকটা খেয়াল রাখতে হবে। তারপরে আমি কিন্তু আঠা লাগিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু ফেব্রিক আঠা, আর এটা কিন্তু সহজে ওঠে না। বাট তারপরেও কিন্তু আমি সেলাই দিয়ে নিব এই চেনটাকে। তারপরে আমাদের যাতে ধুলেও যাতে এটা না ওঠে, কিন্তু আমাদের আগে আঠা লাগিয়ে নিতে হবে। তো একটু মোটা করে আমি আঠাটা নিয়েছি, আর যেহেতু এখানে 2টা চেন একত্রে দিব, তো এই কারণে কিন্তু আমি একটু আঠাটা মোটা করে দিয়েছি। এরপর নিচের অংশটা সমান রেখে তারপরে কিন্তু আমরা চেনটা লাগাবো। আর আমরা এই ড্রেসের কাজটা জামার নিচের প্যানেলে করছি, আর হাতার সামনের দিকে করছি। আমাদের বডিতে এবং গলার দিকে কোনো রকমের কাজ থাকবে না, শুধুমাত্র জামার নিচের অংশ এবং হাতার অংশতেই কাজটা করছি। এই চেনগুলো আমার কাছ থেকে নিয়েছিল ওনারা 15 গজ, নিয়েছিল 150 টাকা। আপনারা যেখান থেকে কিনেন না কেন, মানে কম বেশি হতে পারে এগুলোর দাম। আর এখানে আমার টোটাল 30 গজ চেন লেগেছে, কারণ আমি যেহেতু ডবল লেয়ার করে দিয়েছি, 30 গজের মতন কিন্তু চেন আমার লেগেছে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমি জামার নিচের অংশে, সো আমি কিন্তু প্রথমে মাপ দিয়ে কিন্তু কেটেছি, দাগ দিয়েছি। তো আপনারা কিন্তু শুরুতেই দেখতে পেরেছেন। এরপরে কিন্তু আবারও কিন্তু আরেকটা বসিয়ে নিয়েছি, আর প্রত্যেকটার মাঝখানে গ্যাপ হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি করে গ্যাপ রেখে রেখে কিন্তু আমি এই চেনটা লাগিয়েছি, যেহেতু এর মাঝে আমার আরও কাজ হবে। তো এই তো ফাইনালি আমার কিন্তু নিচের চেনটা লাগানো হয়ে গেছে। এখন শুকিয়ে গেলে এটাকে সেলাই করে নিব। তারপরে আমি এখানে কুন্দনের যে পাথরগুলো নিয়েছিলাম, এই পাথরগুলো 100 গ্রাম আমার কাছ থেকে 150 টাকা করে রেখেছিল। এখানে আমার টোটাল 300 গ্রাম কুন্দনের পাথর লাগে। আর এখানে কিন্তু আমি যেই ফেব্রিক যে আঠাটা সেটা কিন্তু লাগিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু পুরোটা কমপ্লিট করে নিয়েছি এভাবে। আর এটার মধ্যে কোনো সেলাই হবে না, এটা জাস্ট এই আঠার মাধ্যমেই থাকবে। এরপরে আমি মাঝখানের যে কাজগুলো করব সেটা হচ্ছে, যেগুলো হাতের কাজ করব, মানে ছোট পুঁতির কাজগুলো করব। প্রথমে কিন্তু আমি একটা বড় পুঁতি নিয়েছি, এরপরে একদম 0 সাইজের একটা ছোট পুঁতি নিয়েছি। আসলে এই পুঁতিটার সাইজ আমি জানি না, যার জন্য আমি একটু বড় আর ছোট বলেই বলছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু পুঁতিপাতির লেসের দোকানে গেলে কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু সাইজ অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু করে নিচ্ছি। আর আমরা কিন্তু চেনটাকে আগেই কিন্তু সেলাই দিয়ে নিয়েছি, এরপরে কিন্তু এই কাজটা করছি, যেটা কিনা একটা বড় পুঁতি আর একটা ছোট পুঁতি দিয়ে কিন্তু কাজটা করছি। যেহেতু এটা লাল খয়েরি ছিল কাপড়টা, এর জন্য আমি এখানে কালো পুঁতির কাজ করেছি। এতে করে আমি কালো ওড়না এবং কালো সালোয়ার এটার সাথে ক্যারি করতে পারবো। আর এই কালো পুঁতিগুলো কিন্তু তোলা হিসেবে বিক্রি করে। আমার যে এই যে ছোট, একদম ছোট যেটা, সেটা কিন্তু আমার লেগেছে 1 তোলা, আর বড় যেটা সেটা লেগেছে 2 তোলা, সরি 3 তোলা লেগেছে বড়টা। এবং পরবর্তীতে আমি আবার 1 তোলা কিনে এনেছিলাম, প্রথমে 2 তোলা আনি, এরপর আবার 1 তোলা আনি। তো আমার এখানে 50 টাকা তোলা রেখেছিল। আমার টোটাল বড়টা লাগে 3 তোলা আর ছোটোটা লাগে 1 তোলা। তো আমার কাছ থেকে এইখান থেকে 200 টাকা রেখেছিল, যেহেতু 50 টাকা তোলা আর 4 তোলা যেহেতু লেগেছে। তো টোটাল এই পর্যন্ত এই জামার পিছনে আমার খরচ হয়েছে
1000 টাকার মতন, প্রায় 900 থেকে 1000 টাকার মতন আমার খরচ হয়ে গেছে এই ড্রেসটার পিছনে। একদম কাপড় থেকে শুরু করে টোটাল শুধু এই জামার পিছনেই, যেহেতু সালোয়ার এবং ওড়না আগে থেকেই কালো রঙের আমার ঘরে ছিল, এর জন্য ওইটার পিছনে আর আমার কোনো খরচ হয় নাই। বাট এই জামাটার পিছনেই প্রায় আমার 1000 টাকার মতন খরচ হয়ে গেছে, সেলাই মজুরি এগুলো বাদেই। মানে সেলাই তো আমি নিজেই করেছি আর এগুলোও নিজেই করা হয়েছে। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু আমি একা করিনি, আমাকে কিন্তু আমার বোনও সাহায্য করেছে। একইভাবে কিন্তু আমরা দুনোটা হাতাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু জামার যে বাকি অংশগুলো থাকবে সেইগুলোও কিন্তু কমপ্লিট করে নিব। নেওয়ার পরে কিন্তু আমরা এটা সেলাই করে নিব। যেহেতু জামাটা আমি আগেই সেলাই করে রেখেছিলাম, হাতাটা পরবর্তীতে লাগিয়ে নিয়েছি, তো জামার বাকি অংশটাও কিন্তু সেম একই নিয়মে একইভাবে কিন্তু সেলাই করে নিব পুরোটা সাইড। আর এই কাজটা করার সময় আমার অনেক ঝামেলা হয়, কারণ আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না যে এইটার মধ্যে কতটুক করে লাগবে পাথর বা পুঁতি। তো আমি প্রথমে কম কম করেই আনি, পরবর্তীতে আমার আবার আনতে হয়। সবগুলো আমার একদম কাজের ফিনিশিংয়ের শেষের দিক দিয়ে এসে শেষ হয়ে যাচ্ছিল। তো পরবর্তীতে আমার আবার এই পুঁতি পাথর এগুলো আমার আবার দ্বিতীয়বার করে কিনতে হয়। আর এইটার জন্য আমাকে টোটাল 6 বার দোকানে যেতে হয়েছে এক একবার এই কাজগুলোর জন্য। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন।